আপনি মশাই খরগোশ আর কচ্ছপের এত বছরের পুরনো গল্পটাই চেঞ্জ করে দিলেন। বলছেন খরগোশটা ওই কচ্ছপটাকে বলেই ঘুমিয়েছিল রাস্তার মাঝখানে। আজ্ঞে হুজুর, তক্ক সভায় তক্ক তো করতেই হবে। ওই হেড স্যার নিজেই বলেছিল যে ভালো তক্ক করতে পারবে তাকে মিডিল দেওয়া হবে। এখন স্যার কেস করে দিয়েছে, কি করি বলুন তো স্যার? মহামান্য হুজুর, আমরা বলেছিলাম ওই গল্পের উদাহরণ দিয়ে প্রমাণ করতে আত্মবিশ্বাস থাকা ভালো না খারাপ। কিসের বিশ্বাস স্যার? নো বিশ্বাস। পারতো না স্যার কচ্ছপটা খরগোশটাকে ডেকে দিতে? যেই দেখলো ঘুরছে অমনি চুপচাপ একাই রেস মেরে জিতে গেল। ইয়ার কি হচ্ছে? পুরো ডিসকলি রেস। হেড স্যার বলছে আত্ম 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 বিশ্বাস বিশ্বাস আত্মবিশ্বাস ভালো না খারাপ? এখানে খরগোশটি তো অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই রেস হেরেছিল। মোটেই না স্যার, কোনো অপমান নেই। কি বলতে চাইছেন কি আপনি? মান্যগণ্য হুজুর স্যার, প্রথম কথা হচ্ছে কচ্ছপের সঙ্গে খরগোশ রেস লড়তে যাবেই বা কেন? কথা নেই বার্তা নেই, হুট করে কচ্ছপটা এসে বলল চল রেস লড়ি। এখানে স্যার আমার মনে হচ্ছে অন্য কোনো কেস আছে। গল্পটা যে লিখেছে তাকে আগে ধরে আনুন স্যার। ও এসব কি বলছে স্যার? এত বছর পরে এ তো সম্ভব না। আমিও তো তাই বলছি স্যার, সম্ভব না, একেবারে আনপসিবল। মানে একটা ভারী হেলমেট পিঠে নিয়ে এমনিতেই কচ্ছপ হাঁটতে পারে না। ওর পক্ষে জীবনে কোনো রেস জেতা একেবারে আনপসিবল। আর তাই খরগোশটা অতটা ইম্পর্টেন্ট দেয়নি। কচ্ছপটাকে বলেছিল যা তোকে ছেড়ে দিলাম, রেসটা তুই জেত, আমার দৌড়তে ভালো লাগছে না। তাছাড়া সেদিন স্যার রাস্তাতে কাদাও ছিল। খরগোশ স্যার এমনিতেই সাদা হয়, হুইট হুইট, মানে আপনিও জানেন সাদা বডিতে কাদা লেগে গেলে কার ভালো লাগে স্যার? হুজুর ওকে থামান, আমাদের এত বছরের এই নীতি গল্পটার একেবারে পিন্ডি চটকাচ্ছে। মোটেও না স্যার, আমি তক্ক করছি, প্রমাণ করুন আমি ভুল বলছি স্যার। ভুলই তো, বইতে কি এমন সব আজগুবি কথা লেখা আছে? প্রমাণ কি? রেসের সময় আপনি ওখানে ছিলেন, ওই রেসে বাঁশিতে কে পু দিয়েছিলেন তাকে ডাকুন গিয়ে, প্রমাণ দিতে হবে, প্রমাণ। রে এসব কি বলছে? তুই আমার কাছে প্রমাণ চাইছিস? প্রমাণ ছাড়া কেস করতে এসেছে কেন নটু বাবু? হুজুর হুজুর দেখুন আবার ভুলভাল তর্ক করছে। তাই আমার দাদুর নামের ওই মেডেল ফিরিয়ে দিন হুজুর। পণ্ডিত তর্কবাগী সুপাধিও আমি ফিরিয়ে নিচ্ছি। ওই বিতর্ক অনুষ্ঠানটাই বাতিল ঘোষণা করুন হুজুর। কোনো মেডেল ফেরত হবে না। তাছাড়া অলরেডি আমি সবাইকে বলে দিয়েছি আমি পণ্ডিত। আমি এমন পণ্ডিত মানি না। তাহলে আমিও আপনাকে মানি না। এত বড় সাহস তোর? আপনার যা বয়স হয়েছে আপনি পাঁচুর সাথে দৌড়তে পারবেন? এমনিতেই আপনি তো জজ সাহেব, সেই দেখে পাঁচু নিজেই ইচ্ছা করে 16 দৌড়ে আপনাকে ফাঁস করে দেবে। বয়স্ক লোকের সঙ্গে কি আর দৌড়বে বলুন? কি তুই আমাকেও দৌড়ে নামাচ্ছিস? জজ সাহেবকে একটা স্পাম্পেল দিলাম স্যার। খরগোশটাও ইচ্ছে করে কচ্ছপটাকে জিতিয়ে দিয়েছিল। ওই হেড স্যার ভুলভাল পটিক দিয়েছিল তক্ক করতে। আরে টপিক পটিক না স্যার, ও কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনাকে পর্যন্ত ছাড়ছে না। আপনাকে ও কচ্ছপের সঙ্গে তুলনা করছে হুজুর। মোটেই না স্যার, কবি এখানে আপনাকে বুড়ো হাতির সঙ্গে তুলনা করিয়া আছেন। রেস করুন স্যার, হাতি আর খরগোশটার, কচ্ছপটাকে বাদ দিয়ে দিন স্যার। আমার শরীর খারাপ লাগছে, আমার শরীর খারাপ লাগছে। এই, কে কোথায় আছিস? জলান, হাওয়া কর, হাওয়া কর। এই